আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর আজকে আমি তৈরি করেছি গরম গরম ফুলকো লুচি। আর এই লুচিগুলো দিয়ে কিন্তু গরু মাংস দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, যার কারণে দেখা যায় এটা মাঝে মাঝে আমার বাসায় তৈরি করা হয়। আর এটা বানানোও কিন্তু খুব সহজ, আপনারা চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি এটা খাবো হচ্ছে, এখানে গরুর মাংসের ঝুরা ভুনাটা ছিল, সেটা দিয়ে আমি আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি। তো চলেন দেখা যাক আমি কিভাবে লুচিগুলো তৈরি করি। এজন্য আমি প্রথমে এখানে নিয়ে নিব হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। আর ময়দার পরিবর্তে আটা দিয়েও আপনারা করতে পারবেন, আটা দিয়েও কিন্তু খুব সুন্দর লুচি হয়। তো এরপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ, আর লবণটা দেওয়ার পরে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ কালো জিরে। আর কালো জিরেটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এরপর শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর আমার মনে হয় এই ডোটা সবাই কম বেশি তৈরি করতে জানেন, যার কারণে এটা বলার মতো কিছু নেই। তারপর আপনারা যারা নতুন করছেন তাদেরকে বলছি, আপনারা কখনোই ডো তৈরি করতে গেলে একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ডোটা থেকে সুন্দর করে লেচি কেটে নিব ছোট ছোট করে। তারপর হচ্ছে এটাকে বেলে আমি লুচি তৈরি করে নিব। আর লুচিটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। তো আগে থেকে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যাতে তেলটা একটু গরম হয়ে যায়, কারণ লুচিগুলো ভাজতে গেলে তেলটা বেশ অনেকটাই গরম হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে তেলের মধ্যে ভেজে নিব। আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডুবো তেলে হলে কিন্তু লুচিগুলো খুব সুন্দর ফুলে ওঠে। আর মাশাআল্লাহ, আমি যখনই লুচি তৈরি করি আমার সবগুলো লুচি খুব সুন্দর হয়ে ফুলে ওঠে। তো এরকম ফুলকো লুচি কিন্তু বানাতেও ভালো লাগে, আর পরিবারের সবাই কিন্তু এরকম ধরনের লুচি দেখতেও পছন্দ করে এবং খেতেও খুব পছন্দ করে। তো এভাবে আমি উলটপালট করে সবগুলো লুচি ভেজে নিব। তো কেমন লাগলো আমার এই লুচি বানানোটা? চাইলে কিন্তু আপনারা আমার এই রেসিপিতে খুব সহজেই বাসায় লুচি তৈরি করে নিতে পারেন। যারা লুচি তৈরি করা জানেন তারা তো জানেন, যারা নতুন করছেন তারা কিন্তু এভাবে খুব সহজে লুচিগুলো তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু যে কোনো কিছু মিষ্টি জাতীয় যে কোনো কিছু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো মনে হয় লুচিটা আসলে এমনি এমনিও খাওয়া যায়। তো এভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আর এরকম মজার মজার খাবার আপনারাও চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।